আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার ঈদের ৩য় দিনের ব্লগ। মাঝে মধ্যে আমি এত সারপ্রাইজ হয়ে যাই যা বলার মতো না। যেহেতু ঈদের ৪র্থ দিন আমার বার্থডে ছিল, তাই সে আগের দিন আমাকে বলে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। বাহিরে ঘুরতে নিয়ে এসে সে আমাকে লঞ্চে নিয়ে আসছে। যাই হোক, এই ঘটনাটা আমি একটু পরে শেয়ার করতেছি। তো লঞ্চে ওঠার পরে হচ্ছে আমাদের আঙ্কেলের সঙ্গে দেখা হয়। তো ওনাদের রুমটা উনি দেখাচ্ছিল। এটা হচ্ছে আমাদের রুম। যেহেতু ঈদের ৩য় দিন ছিল, অনেকেই হচ্ছে গ্রামের বাড়ি যাচ্ছিল। আর এইটা হচ্ছে লঞ্চের পছন্দের খাবার আমার। তাই আসার সাথে সাথে আমার জন্য এই খাবারটা নিয়ে আসে। তো কিছুক্ষণের মধ্যে দেখি লঞ্চটাও কিন্তু ছেড়ে দিছে। তারপর আমরা একটু লঞ্চে ঘুরতেছিলাম। রাতের বেলা লঞ্চে ঘোরা, তারপর হচ্ছে আড্ডা দেওয়া আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস। যদিও এই মুহূর্তটাতে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে অনেক বেশি মিস করি, কারণ ওরা সবাই যদি থাকতো, আমার ভাই বোনগুলো সবাই একসঙ্গে থাকলে আমরা অনেক বেশি আড্ডা দিতে পারতাম। যদিও এখন আমার পাশে আন্টি ছিল, আন্টি আর হচ্ছে আমি মিলে ডিনার করতেছিলাম। তো রূপচাঁদা ভুনা আর হচ্ছে ডাল অর্ডার করছিলাম আমরা। তো আমরা আসলে গল্প করতেছিলাম আর খাবার খাচ্ছিলাম। বলতেছিলাম যে নুহা ওরা সবাই থাকলে আর অনেক বেশি ভালো লাগতো। নুহা, তোমাকে অনেক বেশি মিস করছি এই মুহূর্তটাতে। আমি যে এখানে আসবো এটা আমি জানতামই না, কারণ আমার প্ল্যানিং ছিল এবার ঈদে আমি কোথাও যাব না। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাইরে বারান্দায় বসেছিলাম। রাতের বেলা যখন সবাই শুয়ে পড়ে তখন কিন্তু এখানে বসে আড্ডা দিতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ বসে থেকে তারপর হচ্ছে আমরা রুমে চলে যাই আর একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। তারপর আমাদের নামার সময় হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পর জানতে পারি যে লঞ্চ ঘাটে ভিড়াতে অনেক লেট হবে। তো আমার হাজবেন্ড তো নাছোড়বান্দা, সে তো কোনো কিছু মানতে রাজি না। সে এতটা রিস্ক নিয়েই হচ্ছে তার বাইকটা নামাইলো। এখন দেখেন একটা লঞ্চের মাঝখান দিয়ে তারপর তার বাইকটা বের করতেছে। মাঝে মধ্যে তার কারবার দেখলে আমার নিজেরই অনেক ভয় লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি সে ঘাটে পৌঁছাইতে পারছে, এটাই অনেক কিছু। মাঝে মধ্যে ওনার এই কাজগুলো দেখে না ঘাটের মানুষগুলো অবাক হয়ে তাকায় থাকে যে কারো হেল্প ছাড়া কিভাবে সে ওঠানামা করে। গত বছরও কিন্তু বাইকে করে আমরা বরিশালে আসছিলাম। ওই ব্লগটা কিন্তু এখনো আপলোড করা হয়নি। এর মধ্যে আমি আবারও বরিশালে চলে আসছি। গত ২ বছর কিন্তু আমরা এমনিতেই ঘুরতে ঘুরতে চলে আসছিলাম বরিশালে, কারো বাসার উদ্দেশ্যে না। তবে এবছর হচ্ছে আমরা নুহাদের বাড়িতে বেড়াতে যাব। এটা ভাবতেই অবাক লাগতেছে যে ওরা হচ্ছে ঢাকাতে, আমরা যাচ্ছি ওদের বাড়িতে। ওর আব্বু আম্মু অবশ্য আছে, কিন্তু থাকলেও না মানে ওদের জন্য খুব খারাপ লাগতেছিল যে ওরা থাকলে আরো বেশি ভালো লাগতো। আমরা যখন শহর থেকে গ্রামে ঢুকি, গ্রামের দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল, মনে হয়েছিল পুরো রাস্তাটা ভিডিও করি, একটা ভিডিও যেন স্কিপ না করি, এত সুন্দর একটা ওয়েদার ছিল। দেখতে দেখতে আমরা কিন্তু বাসায় চলে আসি। আর এসে দেখি আন্টি আমাদের জন্য রান্নার আয়োজন করতেছিল। আর এই দুইটাই হচ্ছে আমার অনেক পছন্দের মাছ। তো আমার পছন্দের মাছ শুনেই সে আসার পথে তারা এটা কিনে নিয়ে আসছিল। পরে গরম গরম ভাত আর হচ্ছে তরকারি দিয়ে আমাদের সকালে নাস্তা দেয়। যেহেতু গ্রামে হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ভাত দিয়ে নাস্তা করে, এই জন্য হচ্ছে আমাদের সকালে ভাতের আয়োজনই করে। গ্রামের মাটির চুলার রান্নাগুলো না আসলেই অনেক মজার হয়। আমি মাঝে মধ্যে অনেক মিস করি, যদিও আসলে মন চাইলে খাওয়া যায় না। অনেক দিন পর, বলতে গেলে অনেক বছর পরে হচ্ছে মাটির চুলার রান্না খাচ্ছি। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছিল। অনেক কষ্ট করে আন্টি রান্না করছে, সারা রাত জার্নি করে এসে আবার রান্না বসাই দিছিল। তো সাথে কিন্তু গরুর মাংস ছিল, যেহেতু কোরবানি ঈদ সবার বাসায় গরু মাংস থাকবে, এইটাই হচ্ছে কমন। খাবার দাবার শেষ করে আমরা ভাবছি একটু ঘুরতে বের হবো, এর মধ্যে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখে তো অনেক ভিজতে ইচ্ছে করতেছিল, কিন্তু আফসোস এসেই হচ্ছে আমরা গোসল করে ফেলছিলাম, তার জন্য হচ্ছে আর বৃষ্টিতে ভেজা হয়নি। তো বৃষ্টিতে ভিজতে পারিনি তো কি হয়েছে, আমরা কিন্তু বৃষ্টি এনজয় করতেছিলাম আর একটার পর একটা খাওয়া দাওয়া করতেছিলাম। তো কিছুটা বৃষ্টি কমছে ২ ঘন্টা পর, আমরা প্রায় ২ ঘন্টার মতো ওয়েট করি। তারপর হচ্ছে অটো কল দিলে আমাদের অটো নিতে আসছে। তো এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি, আমরা একটু বাজারের দিকে যাব। যদিও গ্রামের মানুষ কিন্তু মেয়েরা অতটা বাজারে যায় না, কিন্তু আমরা হচ্ছে ঢাকা থেকে গেলে আমরা শখের বশে আর কি বাজারে ঘুরতে যাই।
বাজারে ১ম এ এসে আমরা মুরগি দেখতেছিলাম। মুরগি না, মোরগ। তো মোরগগুলো খুব সুন্দর ছিল, অনেক বড়, বড়। তো এখান থেকে পছন্দ করে একটা মোরগ আঙ্কেল কিনে। তারপর আমরা একটা ফলের দোকানে আসি। এখান থেকে কিছু ফল নেই। তারপরে আমরা মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে চলে আসি। যেহেতু আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল। তো ওই দাওয়াতে যাওয়ার জন্য আমরা কিছু মিষ্টি কেনার জন্য আসি। মিষ্টির দোকানে আসছি আর কিছু টেস্ট করব না তা কিন্তু হয় না। যেহেতু দই আমার খুব বেশি পছন্দের, তাই আমি এখানকার টক মিষ্টি দইটা নেই। আর ওনারা সবাই এই রসমালাইটা নিছিল, আমার হাজবেন্ড এটা খাচ্ছিল। তো আমি একটু টেস্ট করলাম আর কি কেমন খেতে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর পান দেখিয়ে আমি কিছু পানও নিলাম। যাওয়ার পথে আমার চায়ের দোকান দেখে চা খাওয়ার নেশা ওঠে। তারপর আমি ১ কাপ চাও খেয়ে নেই। চা খেয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাসায় গিয়ে ঘন্টাখানিকের মতো রেস্ট নিয়ে আমরা আবার দাওয়াতে চলে আসি। তো আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের পানি দেয়। তারপরে ফ্রুটস দেয়। তারপর আমাদের দুপুরের খাবার দিয়ে দেয়। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর বাসায় কারেন্টও চলে গেছিল। যার কারণে একটু অন্ধকার ছিল। এটা কিন্তু আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব মজার হয়েছিল। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে এত কিছু আয়োজন করা খুবই কষ্টকর। এটা আমাদের রাতের খাবার ছিল। সকালে যে মোরগটা কেনা হয়েছিল সেই মোরগটা আন্টি বাসায় এসে জবাই করে তারপর রান্না করে ফেলে। তো রাতের ডিনারটা আমরা রুটি দিয়ে কমপ্লিট করি। এই দইটা আমার অনেক বেশি ভালো লাগছিল। এইজন্য আবার কিছুটা বাসায় নিয়ে আসছিল। তো এভাবেই আমার এই বছরের বার্থডেটা